২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিল শিবিরে এসেছে বড় স্বস্তির খবর। চোট কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা রাফিনহা। ডান পায়ের চোটের কারণে কয়েকদিন মাঠের বাইরে থাকলেও এখন তিনি ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার পথে। ইতোমধ্যেই ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। অন্যদিকে লুকাস পাকেতা এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় রাফিনহার ফিরে আসা কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় ইতিবাচক খবর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ জুলাই নরওয়ের বিপক্ষে শেষ ১৬র গুরুত্বপূর্ণ ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তাকে। তবে শুধু খেলোয়াড়দের ফিটনেস নয়, ব্রাজিলের সামনে রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ। কারণ নরওয়ের বিপক্ষে অতীতের পরিসংখ্যান মোটেও ব্রাজিলের পক্ষে নয়। দুই দলের ৪টি মুখোমুখি লড়াইয়ে এখনও একবারও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। এর মধ্যে নরওয়ে জিতেছে ২টি ম্যাচ, আর বাকি ২টি হয়েছে ড্র। বিশেষ করে ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে। এবার সেই হতাশাজনক রেকর্ড বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে ইংল্যান্ড কিংবা শক্তিশালী মেক্সিকো। আর যদি সেমিফাইনালে পৌঁছাতে পারে, তাহলে প্রতিপক্ষ হিসেবে সামনে আসতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া অথবা সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দল। তাই শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে হলে ব্রাজিলকে শুরু থেকেই খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। এখন দেখার বিষয়, রাফিনহার প্রত্যাবর্তন এবং আনচেলত্তির কৌশল ব্রাজিলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি আবারও নরওয়ের কাছেই থেমে যাবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা।